আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঈদ স্পেশাল চিকেন চাপ। ভীষণই কম উপকরণ ও ঘরোয়া পদ্ধতি দিয়ে আমি এই চিকেন চাপটি তৈরি করব। তাহলে চলুন ঝটাপট আমার রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 5টা লেগ পিস নিয়েছি। ওগুলোকে আমি একটু কাট লাগিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি পোস্ত নিচ্ছি 2 চামচ, 10-12টার মতো কাজু বাদাম নিয়েছি। ওগুলোকে অল্প একটু পানি দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, হালকা হয়েছে। আমি এবারে এর মধ্যে দেব ঢাকার মধ্যে আমার লেগে গিয়েছিলো, ওটাকে নিয়ে নিলাম। এবারে আমি এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 12 কোয়া রসুন, 2 ইঞ্চি আদা, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। এগুলোকে আমি পেস্ট করে নেব। অল্প ঢাকাটা ধুয়ে আমি দিচ্ছি পানি। অল্প আমি 1 চামচের মতো পানি দিয়েছি। আমি এবারে মশলাটাকে পেস্ট করে নেব। পেস্ট করা আমার হয়ে গেছে। চিকেনগুলোকে আমি ধুয়ে আগে থেকে কাট লাগিয়ে রেখে দিয়েছিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। আর এখানে আমি 4 চামচে 3 চামচ দই দিচ্ছি। চা চামচে হাফ চামচ আমি গোলমরিচ পাউডার দিলাম, 1 চামচ জিরে পাউডার দিলাম, তার হাফ চামচ গরম মশলা পাউডার দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার দিলাম। সব উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং আমি লেগ পিসে যেখানে কাট দিয়েছিলাম সেগুলোতেও বেশ ফাঁকগুলোতে ভালোভাবে ঢুকিয়ে দেব মশলাটা। এই মশলাটা সব মাখিয়ে ম্যারিনেট করে 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। আর যদি সারা রাতের জন্য রেখে দেন তাহলে তো আরও খুব ভালোই হবে। আমি এখানে সারা রাতের জন্যই রেখে দেব। উপকরণগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এগুলোকে একটা কৌটোর মধ্যে ভরে ঢাকা লাগিয়ে ভালো করে রেখে দেব। এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি। সাদা তেলটা দিতে ভুলে গেছিলাম, পরে দিয়ে মিক্সড করে নিয়েছি। সারা রাতের জন্য আমি ফ্রিজে রেখে এটাকে আমি সারা রাত ফ্রিজে রেখে দেব। আমি পরের দিন রান্না করছি। এবারে আমি এই চিকেনটাকে আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে দিয়েছিলাম। এখানে আমি সরষের তেলে রান্নাটা করব। 100 গ্রামের মতো সরষের তেল নিয়েছি। প্রথমে কি করব, লেগ পিসগুলোকে একটু ভেজে নেব হালকা করে, তারপরে মশলা দেবো।
এখানে কিন্তু কড়াটাকে বড় মতো নিতে হবে, আমার এখানে ছোট হয়ে গেছে, ওই জন্য খুব একটু চাপাচাপি হয়েছে। এখানে আমি চুলোটাকে লো টু মিডিয়াম রাখবো। 10-15 মিনিট ধরে হালকাভাবে একদিকটা দেখবো হয়েছে নাকি, দিয়ে উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব। মাঝে মাঝে এইভাবে উল্টে পাল্টে দেবো। এটা আমার কিছুক্ষণ হবে, যখন হালকা লাল লাল হয়েছে আর কিছুক্ষণ আমি চাপা দিয়ে রাখছি, 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে আবার একবার উল্টে দিলাম। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ গ্যাসের ওভেনটা মিডিয়াম ফ্লেমে থাকবে। সব কটায় আরেকবার উল্টে পাল্টে দেব। আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমার চিকেনটা বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবারে চিকেনের যে মশলাটা ছিল সে পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। হালকা দুধেতে কেশর দিয়ে এটা দিতে হবে, আমার কাছে কেশর ছিল না, ওই জন্য আমি যে জর্দার কালার হয় সেটা একটু দিয়ে দিয়েছি, সেটা দিয়ে আমি দুধ দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে আরও আমি মিনিট 15 মতো হতে দেবো, কিন্তু গ্যাসটা পুরো মিডিয়াম থাকবে। মাঝে আরও একবার ঢাকাটা খুলে আমি উল্টে পাল্টে দেব। তেলটা বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে, রান্নাটা এবার আমার হয়ে গেছে। আমি এখানে লবণটা হয়েছে নাকি আবার দেখে নিয়েছি। এভাবে আমার চিকেন চাপ রেসিপিটি তৈরি হয়ে গেল। যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, কিছু জানার থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি করে নেবেন। আজ এই পর্যন্তই, আবার আরও পরে রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।